গতকালকে আমাকে একজন হকার, সত্যিকারের হকার, প্রকৃত হকার একটি ভিডিও পাঠিয়েছে। সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চাই, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা আগে ভিডিওটা দেখুন ভালো করে, তারপরে আমি বাকি কথা বলছি। নমস্কার শতরূপবাবু, বামপন্থী নেতা বিকাশবাবু, আপনাদেরকে নমস্কার জানাই। দেখুন এখন বৃষ্টি পড়ছে, রেনকোট পরে রয়েছি। আচ্ছা আপনাদেরকে একটু কথা বলি, আমি কিন্তু একজন হকার। এই দেখুন, এই যে আমি কিন্তু চা বিক্রি করি। এই যে বৃষ্টি পড়ছে, এই যে আমার গাড়ি, এই যে বিস্কিটের কোটো ফোটো রয়েছে, এই যে চায়ের কেটলি ক্যান দেখুন ভালো করে। তো আমি ট্রেনেও হকারি করেছি এবং করোনার পর থেকে ট্রেনে হকারি আমার বন্ধ করেছি। এখন লোকালে, বনগাঁ লোকালে আমি হকারি করি। কম বেশি লোকে আমাকে চেনে, চিন্টু ভাইয়ের চা সবাই চেনে। আমি দীর্ঘদিন বনগাঁ হসপিটালেও হকারি করছি এখনও পর্যন্ত। তো আমাকে বহু নেতা বলেছে বনগাঁ হসপিটালে একটা দোকান করার জন্য, বিগত দিনের নেতারা পার্টির হসপিটালে দোকান করার জন্য। আমি কিন্তু করিনি। কেন জানেন তো? আমি এই কারণেই করিনি যে ওই হসপিটালের জায়গাটা হচ্ছে সরকারি সম্পত্তি। আমি কোনো নেতার পা চাটিনি বা পা চেটে চলিনি। তো ওই সম্পত্তিটা হচ্ছে সরকারি সম্পত্তি। আমি জানি যে কোনো দিন সরকার আমাকে তুলে দিতে পারে। তো আমি আজ 12 বছর, 2014 থেকে আমি হকারি করছি। তো আজ 12টা বছর আমি হকারি করছি। তো আমি জানি যে কোনো মুহূর্তে সরকার আমাকে তুলে দিতে পারে ওইখান থেকে। তো যাই হোক, আজকে রেলের সম্পত্তির উপরে যারা স্থায়ী দোকানদারি করছে তারা কিন্তু নেতাদের পা চেটে ওই জায়গাটায় বসেছে। আমি কিন্তু চাটিনি, ঠিক আছে? রেল কিন্তু কখনো বলিনি তাদেরকে ওই জায়গাটায় বসার জন্য। তো রেলের দায়বদ্ধতা নয় কখনো পুনর্বাসন দেওয়া। তবুও আমার খারাপ লাগে, যেহেতু আমি একজন হকার, তারাও কর্ম করে খাচ্ছে, গরিব মানুষ। হ্যাঁ, তাদেরও বোঝা উচিত যে রেলেকে না জানিয়ে আমরা বসেছি। তো বিকাশবাবু, ওয়াকআপ সম্পত্তিটা মনে আছে তো? আগের ভিডিওটায় বলেছিলাম সেই ওয়াকআপ সম্পত্তির উপরে ওই রেলের তাদেরকে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করুন। দেখুন আমিও কিন্তু হকার, এই যে চিন্টু ভাইয়ের একজন সত্যিকারের হকারের বক্তব্য আমি আপনাদেরকে শোনালাম। এরাই সত্যিকারের হকার, এরাই অরিজিনাল আসল হকার, যারা রেলের জমি দখল করে রয়েছে, প্ল্যাটফর্ম দখল করে রয়েছে, ফুটপাত দখল করে দোকানদারি করছে। তারা হকার না, তারা অবৈধ দখলদার, তারা দোকানদার। তারা ঘুরে ঘুরে মাল বিক্রি করছে না, তারা একটা জমি দখল করে রেখেছে, সেটা রেলের হোক, সেটা সরকারি সম্পত্তি হোক, রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক। সেই জমিটা তারা দখল করে সেখানে দোকান করে স্থায়ীভাবে তারা দোকানদারি করছে। এদেরকে হকার বলে না। হকার কারা? যারা ঘুরে ঘুরে মালপত্র বিক্রি করে, চিৎকার করে করে মালপত্র বিক্রি করে। ট্রেনের ভেতরে ঘুরে ঘুরে যারা বাদাম বিক্রি করে, ছোলা বিক্রি করে, খেলনা বিক্রি করে, চা বিক্রি করে, কসমেটিক বিক্রি করে, বা যাই বিক্রি করুক না কেন, জলের বোতল বিক্রি করে, এরা হচ্ছে প্রকৃত হকার। আপনার পাড়াতে, আপনার গলিতে ঘুরে ঘুরে প্রতিদিন যিনি মাছ বিক্রি করে তিনিও হকার, হরেক মাল বিক্রি করে তিনিও হকার। হকাররা কখনো এক জায়গায় বসে কোনো জায়গা দখল করে, সেটা রাস্তা হোক, ফুটপাত হোক, সেটা রেলের জমি হোক, স্টেশন হোক, দখল করে তারা ব্যবসা করে না। এই দাদা একেবারে সত্যি কথা বলেছে। সরকারের জমি দখল করে আপনি দোকানদারি করছেন, আজ নয়তো কাল সরকার আপনাকে তুলে দেবেই, এটা খুব স্বাভাবিক। এটা তো সরকারের জায়গা, সরকারের জমি, আপনি সেখানে দোকানদারি করছেন। সরকার তো আপনাকে জমিটা দেয়নি ব্যবসা করার জন্য, সরকার আপনাকে জমিটা দেয়নি, আপনি সরকারের থেকে লিজে নেননি, কোনো এগ্রিমেন্ট নেই, কোনো চুক্তি নেই, সরকার আপনাকে দোকানদারি করার অনুমতি দেয়নি, পারমিশন দেয়নি। এই সত্যি কথাটা স্বীকার করতে দম লাগে, বুকের পাটা লাগে। সরকারি সম্পত্তি দখল করে, সরকারি জমি দখল করে, রেলের জমি দখল করে, রেলের প্ল্যাটফর্ম দখল করে হাঁটার জায়গা পাওয়া যায় না, দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, দোকানদারি করছেন। এরা কি করে হকার হয়? মমতা বন্দ্যোপাধ্যায় যারা ফুটপাতে দোকানদারি করতো তাদেরকে সরিয়ে দিয়েছে, গায়ের জোরে সরিয়ে দিয়েছে, পুলিশ লাঠি পেটা করে সরিয়ে দিয়েছে, দোকান ভাঙচুর করে দিয়েছে বুলডোজার দিয়ে, ফুটপাত পুরো ফাঁকা করে দিয়েছিল। বেশি দিনের ঘটনা নয়, নিশ্চয়ই মনে আছে। তখন কোথায় ছিল বামপন্থীরা? আর বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল, সিপিএম যখন ক্ষমতায় ছিল, ওরাও তো হকারদেরকে উচ্ছেদ করেছে, হকারদের দোকান ভাঙচুর করে দিয়েছে। কোনো নোটিশ দেয়নি। রেল তো নোটিশ দিচ্ছে, আপনাকে সময় দিচ্ছে, এই সময়ের মধ্যে আপনি দোকানের মালপত্র সরিয়ে নিয়ে যান। সিপিএম তো সেটাও করেনি, একেবারে বুলডোজার দিয়ে, পুলিশ দিয়ে, গায়ের জোরে রানিং দোকান, ফুটপাতের মধ্যে দোকান রয়েছে সেই দোকান ভেঙে দিয়েছে। আজকে এরা ন্যাকা সাজছে, আজকে বড় বড় কথা বলছে। আরে এদেরকে মানুষ বর্জন করেছে, সত্যি কথা হচ্ছে এদেরকে মানুষ বর্জন করেছে। সিপিএম চায় না পার্টি, সিপিএমকে বাংলার মানুষ চায় না।
এই শতরূপ ঘোষ তিনবার নির্বাচনে দাঁড়িয়েছে, বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছে, 3বারই হেরেছে। 3বার নির্বাচন হেরেছে শতরূপ ঘোষ, এইবার আর নির্বাচনে দাঁড়ানোর সাহস পায়নি। একটা কাউন্সিলর হয়ে দেখা আগে, পৌরসভা ভোটে কলকাতার যে কোনো ওয়ার্ড থেকে একটা কাউন্সিলর হয়ে দেখা ক্ষমতা থাকলে। পঞ্চায়েত ভোটে, পৌরসভা ভোটে জেতার মতো ক্ষমতা নেই, বিধানসভা ভোটে লড়াই করেছে 3বার, হেরে গেছে। মানুষ এদেরকে চায় না, এই চায়না পার্টি মানুষ চায় না, এই চীনের দলকে মানুষ চায় না। বামেরা যে ক্ষমতায় থেকে 34 বছর কি করেছে সেটা সকলেই জানে, সেই ইতিহাস সবাই জানে। মানুষ এতটা মূর্খ না, মানুষ এতটা নির্বোধ না। এই তো সামনে পৌরসভা ভোট আসছে, বেশি দেরি নেই। পৌরসভা ভোট হবে সামনের বছরেই হবে, ফেব্রুয়ারিতে হবে সম্ভবত। দেখি বামেরা কত আসন পায়, কটা পৌরসভা দখল করতে পারে বামেরা। এখন তো তৃণমূল নেই, তৃণমূলের জায়গাটা কি সিপিএম পাবে? সেটাও পাবে না। আমি আপনাদেরকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই ভিডিওটা আপনারা সেভ করে রাখুন। আজকে এই ভিডিওতে আমি একেবারে স্পষ্ট আপনাদেরকে বলছি, দায়িত্ব সহকারে বলছি, সামনে যে পৌরসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে সিপিএম কটা পুরসভা দখল করতে পারে, কলকাতায় কর্পোরেশন ইলেকশন হবে, কলকাতা পৌরসভায় কটা ওয়ার্ড দখল করতে পারে সেটাও আমরা দেখব। বড় বড় কথা বলা খুব সহজ। কালকে দেখলাম শতরূপ ঘোষ চিৎকার করে বলছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিনতে পারবে বিজেপি, তৃণমূল নেতাদেরকে কিনতে পারবে, সিপিএমের নেতাদেরকে কিনতে পারবে না। সিপিএমের নেতারাই তো তৃণমূলে গেছিল সব। এই শেখ শাহজাহান সিপিএমের প্রোডাক্ট, বামপন্থী প্রোডাক্ট। আজকে এই ঋতব্রত বামপন্থী প্রোডাক্ট। প্রতিকুর রহমানকে ছিল এই শতরূপ, দীপশিতা, মীনাক্ষীদের সঙ্গেই তো সিপিএম করতো। 26-এর আগে ভাইপোর হাত ধরে তৃণমূলে যায়নি, মেরুদণ্ড বিক্রি করেনি। এরা তো সব সিপিএমের প্রোডাক্ট, তৃণমূলকে আগে গালাগালি করতো। শতরূপও হয়তো কদিন পরে চলে যেতে পারে, কোনো গ্যারান্টি আছে? কারোর কোনো গ্যারান্টি নেই। আজকে বড় বড় কথা বলছে শতরূপ ঘোষরা, কালকে এই শতরূপ ঘোষরাই দেখবেন বিজেপির পেছনে লাইন দিতে পারে। যেভাবে রূপা গাঙ্গুলির হাত ধরে ঘোরাঘুরি করছিল, সন্দেহ আছে ভেতরে ভেতরে তো বিজেপি নেতাদের সঙ্গে খুব সেটিং রয়েছে, খুব তেল দেয় বিজেপি নেতাদের। রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে যত বিজেপির নেতা রয়েছে সামনে সমালোচনা করে, আবার ক্যামেরা বন্ধ হয়ে গেলেই বন্ধু বলে একেবারে বুকে টেনে নেয়, জড়িয়ে ধরে। আমায় একটু জায়গা দাও বলে রাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তো এইসব বড় বড় কথা বলে লাভ নেই। এই হকার কারা আর কারা দখলদার, কারা দোকানদার, কারা রেলের জমি দখল করে, রেলের সম্পত্তি দখল করে, প্ল্যাটফর্ম দখল করে বছরের পর বছর ধরে দোকানদারি করেছে, নেতাদের চটি চেটে, সিপিএমের চটি চেটে, তৃণমূলের চটি চেটে ব্যবসা করেছে সরকারি জমিতে, সেটা বাংলার মানুষ খুব ভালো করেই জানে। বছরের পর বছর ধরে ব্যবসা করেছে, কোনো টাকা পয়সা রেল দেয়নি, সরকার কোনো টাকা পয়সা নেয়নি। তৃণমূলের নেতারা নিয়েছে, সিপিএমের নেতারা নিয়েছে এক সময়, যারা ক্ষমতায় থেকেছে তারাই এদের থেকে টাকা পয়সা নিয়েছে, হকার বসিয়েছে টাকা পয়সা নিয়ে সরকারি জমিতে। তো আজ নয়তো কাল এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, একেবারে সত্যি কথা। সরকারি সম্পত্তি দখল করে আপনারা ব্যবসাও করবেন, আবার সরকার আপনাদেরকে যখন সরিয়ে দেবে তখন আপনাদেরকে পুনর্বাসনও দিতে হবে। এটা কোন দেশের আইন? এটা কোন দেশের নিয়ম? আপনার জমি দখল করে আমি যদি দোকানদারি করি, আপনি আমাকে ছেড়ে দেবেন? আপনার বাড়ির গেটের সামনে যদি আমি সবজি নিয়ে বসি কালকে একটা বস্তা পেতে, আপনি আমাকে তাড়াবেন না? এই সিপিএম নেতার বাড়ির সামনে গিয়ে, শতরূপের বাড়ির সামনে গিয়ে সবজি বিক্রি করুন সকালবেলায়, দেখুন তাড়িয়ে দেয় কি না। বড় বড় কথা বলা খুব সহজ, এইসব রাজনীতি বাংলার মানুষ খুব ভালো করেই বুঝে গেছে। রেলের উন্নতির জন্য রেল এই দখলদারদেরকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রকৃত যারা হকার রয়েছে তাদের কোনো সমস্যা নেই, যারা ওই তোলা তুলছিল
তাদের সমস্যা হচ্ছে, তাই তারাই এখন ছটফট করছে, রাস্তায় নেমে চিৎকার চেঁচামেচি করছে। এইভাবে আর মানুষকে বোকা বানানো সম্ভব নয়। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আপনি যদি আমার সঙ্গে সহমত হন অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।